তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নাই। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নাই। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। সকলে আমার সাথে আল্লাহর মহব্বত একবার পড়ুন। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। আরো জোরে আল্লাহ ও আল্লাহ। ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমান রাহিম। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও। শত শত ভুল মাফ করে দাও। জানা কি জানা আমি তোমারি গোলাম গো, অন্য কারো নাই। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। গোলাপ লীলাম গাদা লীলাম লীলাম রজনীগন্ধা। মনের শোকে মালা গেঁথেছি হাজার ফুলের মালা। মনের শোকে মালা গেঁথেছি হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা। একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা। হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরো জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। হাসি মুখে পরাব
তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ বলো বলো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে জোরে হবে না আর একটু জোরে হবে না লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তোলে 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 গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা আল্লাহ উম্মা হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবীর দুটো চোখ ভরা পানি আমার আপনার নবী কাঁদছেন আল্লাহ নবী কাঁদছেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবী কাঁদছেন চোখ ভরা পানি যে আর আমার আপনার নবীর সঙ্গে কিছু কম বেশি আপনার বিভিন্ন মত পাওয়া যাচ্ছে যে বিভিন্ন মত পাওয়া যাচ্ছে কোন জায়গায় পাওয়া যাচ্ছে 1.5 লক্ষ আবার কোন জায়গায় পাওয়া যাচ্ছে 2 লক্ষ কিছু কম বেশি সাহাবা হুজুর তারাও চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন একটা দুটো সাহাবা নয় 1000 2000 10,000 সাহাবা নাই হয় 1.5 লক্ষ না হলে 2 লক্ষ কিছু কম বেশি যে আপনার আমার নবী কাঁদছে সাহাবা হুজুররা আমার নবীর সাথে কাঁদছেন আল্লাহর নবীও কাঁদছেন সাহাবা হুজুররা কাঁদছেন এই কাঁদতে কাঁদতে আমার আপনার নবী হঠাৎ করে বলে উঠলেন বাবা সাহাবারা সবর করো সবর করো সবর করো আমি নবী তোমাদের কাছে কিছু বলতে চাই কান্না বন্ধ করো সবর করো আমি নবী তোমাদের কাছে কিছু জানাতে চাই যে সাহাবা হুজুররা সবর করলেন আমার আপনার নবীর মোবারক চোখ থেকে পানি গড়িয়ে যাচ্ছে আমার আপনার নবী কেঁদে কেঁদে সাহাবা হুজুরদের বলছেন আল্লাহর নবী জানাচ্ছেন কি আমি রাসূল আমি নবী এখানে আমার আর আশা হবে কিনা জানি না আমার নবী সাহাবা হুজুরদের বলছে আমি নবী আমার আর বলা হবে কিনা আমি আর জানি না তবে আমি নবী তোমাদের জন্য তাম পৃথিবীর মুসলমানের জন্য আমি নবী দুটো জিনিস আমানত হিসাবে রেখে যাচ্ছি আর ওই দুটো জিনিসকে আমার পরে যারা মজবুত করে ধরবে ওদেরকেও গুমরাও করতে পারবে না এবং ওদেরকেও ক্ষতিও করতে পারবে না একবার জোরে বলুন জোরে হবে না আমার কমিটি ভাইদের বলবো আপনার যদি চট যদি থাকে পিছনে চট বিছিয়ে দেন চট বিছিয়ে দিলে একটু সুবিধা হয় মানুষজন বুঝতে সুবিধা হবে একটু চট একটা পিছনে বিছিয়ে দেন খুবই অল্প টাইম অল্প সময় দোয়া চাইবো আখিরি দোয়া মোনাজাত করব তবে আপনাদের কাছে জানাই যে আমার আপনার নবী তাম বিশ্বের মুসলমানের জন্য দুটো জিনিস আমানত রেখে গেলেন নাম্বার 1 হলো কি নাম্বার 1 হলো কোরআন নাম্বার 2 হলো হাদিস যে চোখ ভরা পানিলে আমার আপনার নবী কেঁদে কেঁদে বললেন কি তারাক্তু ফিকুম আমরাইনে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল নাম্বার 1 হলো কোরআন নাম্বার 2 হলো হাদিস নবী বলে যাচ্ছেন আমার বলা হবে কিনা জানি না আশা হবে কিনা জানি না তাম পৃথিবীর মুসলমানের জন্য দুটো জিনিস রেখে গেলাম আমার পরে যদি তোমরা মজবুত করে ধরতে পারো তাহলে তোমাদের আমার পরে কেউ গোমরাও করতে পারবে না এবং ক্ষতিও করতে পারবে না আরেকবার জোরে বলুন
আমি আপনাদের কাছে সর্বপ্রথমে আলোচনা শুরু করার আগে আমার নবী পাকের এই হাদিস শরীফটি বললাম, কেন বললাম একটু বলে নিলে আমার মনে হয় আলোচনা শুনতে সুবিধা হবে, ভালো লাগবে। তাই তো নাকি? এই হাদিস শরীফটা সর্বপ্রথম বলার একটাই কারণ, আপনারা জানেন যে বর্তমান যে সময়টা চলছে 2023 সাল, আর এই 2023 সাল আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সারা পৃথিবী জুড়ে কঠিন একটা প্ল্যান, সারা পৃথিবী জুড়ে কঠিন একটা চক্রান্ত চালানো হয়। একটাই প্ল্যান, একটাই চক্রান্ত, সেটা হলো কি যে পৃথিবীর জমিন থেকে কিভাবে মুসলমানকে শেষ করা যায়, পৃথিবীর জমিন থেকে কিভাবে মুসলমানকে খতম করা যায়। সারা পৃথিবী জুড়ে একটাই প্ল্যান চক্রান্ত চালানো হয়। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, আপনাদের গ্রামে এসে আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, তবে আপনাদের জানাই এই ভারতবর্ষের জমিনে, পশ্চিম বাংলার জমিনে এই কঠিন প্ল্যান চক্রান্তটাও চালানো হয়। যে আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, এই পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় 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 মাস্তান রেডি করা হচ্ছে মুসলমানদের শেষ করার জন্য, মুসলমানদের খতম করার জন্য। আপনারা যদি কালকের কলম পেপারটা যদি ফলো করেন, আমি মোবাইলে দেখলাম একটা পেপার আছে, নাম হচ্ছে কলম পেপার, নাম শোনেন না? এই কলম পেপারে একটা খবর দেয়া হয়েছে কি, আপনার কোন একজন রাজনৈতিক নেতা, তাদের একটা মিটিং ছিল, রাজনৈতিক নেতা তাদের মিটিংয়ে তারা আলোচনা করেছে এই 2024 সাল আসছে, এই 2024 সালে তারা মিটিং করেছে, একটা মিশন তারা এই ভারতবর্ষের জমিন একটা মিশন তারা চালাতে চাইছে। কিসের মিশন? যে আপনার ভারতবর্ষের জমিনে তারা একটা মিশন চালাতে চাইছে, এত লক্ষ মুসলমানকে আপনার গণহত্যা করা হবে, পেপারে লেখা হয়েছে। আপনারা যদি সেই পেপার যদি দেখতে চান, আমার মোবাইলে আছে, যে এই পশ্চিম বাংলার জমিনেও কঠিন প্ল্যান চক্রান্ত চালানো হয়। তবে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী আপনাদের এই 2023 সালে একটা ছোট্ট মেসেজ আমি আপনাদের দিয়ে যেতে চাই, পীরের ঘরের বাচ্চা হিসাবে মেসেজ দিয়ে যেতে চাই। মেসেজটা হলো এটাই, সর্বপ্রথম এই মেসেজ দিই, সেটা হচ্ছে কি, মুসলমান আপনারা এখন 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 যে বিভিন্ন দল বিভিন্ন মত আমরা ভাগাভাগি হয়ে গেছি, সেই সুযোগ তারা পেয়েছে, এই সুযোগ তারা নিচ্ছে যে পশ্চিম বাংলার জমিনে কঠিন সময় আমাদের কাছে আগিয়ে আসছে। আমি আসেম বিল্লাহ সিদ্দিকী পাশাপাশি আর একটা মেসেজ দিই, মেসেজটা হচ্ছে এটাই, মুসলমান এক হয়ে তোমরা তৈরি হও, মোকাবেলা করার জন্য তৈরি হও। মোকাবেলা করার সময় এসে গেছে, মা বোনেরা তৈরি হন, আমার যুবক ভাইরা তৈরি হন, মুসলমান তৈরি হন মোকাবেলা করার জন্য। কেন এমন একটা ভয়ানক সময় এসেছে, মনে রাখবেন, পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিতে দিতে বলছে, সোশ্যাল মিডিয়া খুললে আপনারা পাবেন, বলছে মুসলমানের সিনায় ডাইরেক্ট গুলি করে করে মারা হবে। কি শোনেন আপনারা? সোশ্যাল মিডিয়া সার্চ করেন, পেয়ে যাবেন পশ্চিম বাংলার মাটিতে ডাইরেক্ট আমার মা বোনদের বিরুদ্ধে, মা বোনেদের ব্যাপারে বাজে কমেন্ট করছে জিহাদ। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারাই মোকাবেলা করার জন্য তৈরি হন। মোকাবেলা করবেন কিভাবে? যদি বলেন ভাইজান মোকাবেলা করার জন্য বলছেন, তৈরি হতে কিভাবে করব, আমি আপনাদের জানাই, মোকাবেলা যদি করতে যদি হয়, যে তৈরি হন, কিভাবে তৈরি হবে, মোকাবেলা করবেন কিভাবে? আল্লাহর ওলিরা তারা যেভাবে মোকাবেলা করেছিলেন এর আগে, আল্লাহর ওলিরা, মনে রাখবেন, তাদের দেখে আমি আপনি যদি একটু শিক্ষা যদি নিতে পারি, ইনশাআল্লাহ পশ্চিম বাংলার জমিনে যত বড় মাস্তান আসুক না কেন, একটা পশম আপনার কেউ হিলাতে পারবে না। একবার জোরে বলুন।
যেটা হবে না। আল্লাহর ওলিরা মোকাবেলা করেছিলেন, সেই মোকাবেলা করেন, তৈরি হন, যে মোকাবেলা করার জন্য তৈরি হন। আল্লাহর ওলিরা মোকাবেলা করেছিলেন, তিনারা মোকাবেলা করেছিলেন, তিনাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো হয়নি। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের কাছে আমি আসিম বিল্লাহ আজ আপনাদের কাছে ইতিহাসের দুটো কথা জানিয়ে দিয়ে যায়, ইতিহাসের দুটো কথা বলে দিয়ে যায়। ইতিহাস শুনলে জানতে পারবেন, ইতিহাস পড়লে জানতে পারবেন, ইতিহাস খুললে দেখতে পাবেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা একজন মুসলমান ছিল না। ইতিহাস সাক্ষী দেয় এত বড় ভারতবর্ষের বুকে কলমা পড়নেওয়ালা একজন মুসলমান ছিল না। আমার আল্লাহ এত বড় ভারতের জমিনে আল্লাহ একজন মুসলমানকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। এ যুবকেরা, আমার আল্লাহ পাক যিনাকে ভারতবর্ষের জমিনে পাঠালে তিনি অন্য কেউ না, তিনি হলেন একজন আল্লাহর ওলি। আল্লাহ তিনাকে পাঠিয়েছিল কোথায়? ইতিহাস সাক্ষী দেয় এত বড় ভারতের জমিনে আল্লাহ তিনাকে পাঠালেন মরুভূমি এলাকা, মরুভূমি এলাকা রাজস্থান আজমির শরীফের জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। এ যুবকেরা, তিনার নামটা ইতিহাসের মধ্যে পাওয়া যায়। তিনার নামটা ছিল গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। এ যুবকেরা, আমার আল্লাহ পাক খাজা হুজুরকে ওই রাজস্থান আজমির শরীফের জমিনে আল্লাহ পাঠিয়ে দিল। খাজা হুজুর ওই সময় ওই মরুভূমি এলাকা রাজস্থান আজমির শরীফের জমিনে খাজা হুজুর এসে দেখে কি জানেন? রাজস্থানের মানুষেরা গুনার কাজে লিপ্ত, রাজস্থানের মানুষেরা অন্যায় কাজে লিপ্ত, রাজস্থানের মানুষেরা গরিবের উপরে অত্যাচার, আজমির শরীফের মানুষেরা মহিলাদের উপরে অত্যাচার। এ যুবকেরা, খাজা হুজুর এসে দেখে আজমির শরীফের মানুষেরা অন্ধকারের মধ্যে ডুবে আছে, গুনার মধ্যে ডুবে আছে। আল্লাহর ওলি ওই সময় ওই সমস্ত মানুষগুলোকে গুনাহ থেকে ভালো কাজে আনার জন্য, আলোতে আনার জন্য আল্লাহর ওলি ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে কলমা দাওয়াত, ইসলামের দাওয়াতটা আল্লাহর ওলি দিয়েছিল। এই যুবকেরা, আল্লাহর ওলি কলমা দাওয়াত দিয়েছিল কেন? ওই সমস্ত মানুষগুলোকে গুনাহ থেকে ভালো কাজে আনার জন্য, অন্ধকার থেকে আলোতে আনার জন্য। এই কলমা দাওয়াত, ইসলামের দাওয়াত যখন দিয়েছিল, কিছু মানুষের মনে রাগ হয়েছিল। আজমির শরীফের কিছু মানুষের মনে রাগ হলো, এই মুসলমানটাকে ভারতের জমিনে থাকতে দেওয়া হবে না, ভারত থেকে তাড়িয়ে দিতে হবে। এ নবী প্রেমিকেরা, খাজা হুজুরের জীবনী খুললে দেখতে পাবে আল্লাহর ওলিকে তারা ভারত থেকে তাড়ানোর প্ল্যান করেছিল, কিন্তু আল্লাহর ওলির জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলিকে তারা ভারত থেকে তাড়াতে পারে না, আল্লাহর ওলিকে ভারত থেকে তাড়াতে পারে না। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মাস্তান তৈরি হয়েছিল, আল্লাহর ওলিকে জানে মারার প্ল্যান করেছিল। এ যুবকেরা, আল্লাহর ওলির জীবনী সাক্ষী দেয় ওই সময় আল্লাহর ওলি একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে। আল্লাহর ওলি একটা পশম পর্যন্ত কেউ হিলাতে পারে না। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি কি খাজা হুজুরের দরবারে যান না? কি যাওয়া হয় না?
আল্লাহ করে আপনারা অনেকে গেছেন, তবে খাজা হুজুর সর্বপ্রথম আজমির শরীফ রাজস্থানের জমিনে এসে কলমার দাওয়াত দিয়েছিলেন। প্ল্যান করলো ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে, রাখা হবে না। আর বর্তমান সময় আপনারা লক্ষ্য করে দেখবেন, একটা নাম শুনলে কিছু মুসলমান আছে ভয়ে পেরেশান হয়ে যায়। কি নাম? এনআরসি। নাম শোনেন না? এই নামটা শোনেন না আপনার কোন সময়? এনআরসি, এমপিআর, কি নাম শোনেন না? বিভিন্ন রকম নাম দিয়েছে, তবে এতটুকুন বলে যায় বিল কিন্তু পাস করে দিয়েছে। বিল বুঝতে পারছেন তো? বিল পাস হয়ে গেছে, চাপা আছে। হঠাৎ করে কোনোদিন দেখবেন ওই বাবরি মসজিদের মতন, বাবরি মসজিদ নাম শোনেন না? যে এই বাবরি মসজিদ আল্লাহর ঘর, যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আমার মুরব্বী চাচা যারা আছেন এখানে, আপনারা নিশ্চয়ই জানেন যে মুরব্বী চাচারা যখন জওয়ান ছিল, ইয়ং ছিল, যে মুরব্বী চাচারা যখন জওয়ান ছিল, তখন থেকে বাবরি মসজিদ যে কখনো মনে হচ্ছে যে আমাদের দিকে, আবার কখনো মনে হতো যে ওদের দিকে, তাই তো নাকি? এমন একটা হতো। এরকম বিভিন্ন কোর্ট হয়েছে, বিভিন্ন রকম আপনার হয়েছে, অনেক আলোচনা, অনেক প্রতিবাদ, অনেক কিছু হয়েছে। তারপরে হঠাৎ করে আমি শুনলাম কি বাবরি মসজিদ হবে না, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মসজিদ হবে না। যে দুনিয়ার কোর্ট, সুপ্রিম কোর্ট, আপনি ভারতবর্ষের মানুষ, আপনাকে সংবিধানে লেখা আছে, সংবিধানে একটা কলম চালানো আছে, ভারতবাসী হিসাবে সুপ্রিম কোর্টের রায় আপনাকে মানতে হবে। কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, আমি বলি এটা দুনিয়ার কোর্ট, দুনিয়ার রায়, দুনিয়ার বিচার। আমার মনের বিশ্বাস আল্লাহর বিচার, আল্লাহর রায় একদিন আপনার হবেই হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আপনাদের কাছে একটু জানতে চাই এর মাঝে, যে বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল কি? আমার আপনার ঘরের যেমন দলিল প্রমাণ কাগজ আছে, আপনাদের গ্রামে মসজিদ আছে, মাদ্রাসা আছে, আল্লাহ করে, তাই তো নাকি? আপনাদের গ্রামে মসজিদ আছে, মাদ্রাসা আছে, মসজিদ একদমই পাশে। আমি এসে ঈশান নামাজও পড়লাম। আল্লাহ করে যে সুন্দর করে আল্লাহ করে মসজিদ আপনারা করেছেন, আল্লাহ করার তৌফিক দিয়েছে। সুন্দর করে আপনারা আলো লাগিয়েছেন, মার্বেল লাগিয়েছেন, রং করেছেন, আল্লাহ করে খুব ভালো লাগলো। যে পাশেই আবার মাদ্রাসা, আল্লাহ করে মাদ্রাসাও দেখে খুব ভালো লাগলো, মক্তব, তাই তো নাকি? আল্লাহ করে আপনারা যে যথেষ্ট আপনারা খেদমত করেন। তবে আপনাদের কাছে যদি জানতে চাই, এই মসজিদ মাদ্রাসার কাগজ দলিল পেপার কি আছে? নাই? আচ্ছা আপনারা বলেন তো দেখি, বাবরি মসজিদে দলিল প্রমাণ কাগজ ছিল কি? ছিল না? বাবরি মসজিদে দলিল প্রমাণ কাগজ আপনারা বলছেন ছিল। যদি আপনাদের কাছে আমি যদি জানতে চাই, আপনি কি নিজের চোখে আপনি দেখেছেন? দেখেছেন আপনি কি? শোনা কথা, তাই তো নাকি? শোনা কথা আপনি কিন্তু দেখেন যে আপনারা যদি বলেন ভাই আপনি বলেন তো দেখি বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল কিনা, আমাকে যদি বলেন আপনি বলেন তো দেখি, আমি বলবো যে বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল ছিল ছিল। আবার আপনারা যদি আমাকে ঘুরিয়ে যদি প্রশ্ন করেন আপনি কি নিজের চোখে দেখেছেন, আমিও বলবো না, আমিও নিজের চোখে দেখিনি। তাহলে পৃথিবীর মুসলমান আমরা এক বাক্যে বলছি বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল ছিল ছিল। আমরা বলছি কিভাবে? আমরা বলছি এখান থেকে, কোথা থেকে? আমাদের ইসলাম শরিয়াত বলছে তোমরা কোন ব্যক্তির জায়গা জোর করে দখল করে সেখানে তোমরা আল্লাহর ঘর মসজিদ বানাতে, বলেন সকলে, শরিয়াত ইসলাম বলছে কি কোন ব্যক্তির জায়গা জোর করে দখল করে সেখানে তোমরা আল্লাহর ঘর মসজিদ বানাতে পারবে না। মসজিদ কেন মুসলমানকে নিষেধ করা হয়েছে, আপনি নিজের ঘরটাও তৈরি করতে পারবেন না। যে আল্লাহর ঘর মসজিদ যদি জোর করা দখল করার জায়গা যদি হয়, ওই মসজিদে নামাজ পড়বে, নামাজ কবুল হবে না।
তাই তো নাকি? তাই আমরা এই দিক থেকে না আমাদের বিশ্বাস বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট দুনিয়ার কোর্ট রায় দিয়েছে মসজিদ হবে না। আমাদের মনের বিশ্বাস যে আল্লাহর রায়, আল্লাহর বিচার একদিন ইনশাআল্লাহ ভারতবর্ষের জমিনে ইনশাআল্লাহ হবেই হবে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, নিশ্চয়ই আপনারাও প্রত্যেকে জানেন শুনেছেন যে আমাদের মুসলমানদের কিবলা কাবা শরীফটা হলো কোথায়? মুসলমানদের কিবলা কাবা শরীফ হাজী সাহেবরা গিয়ে তওয়াফ করছে না, কোথায়? মক্কা শরীফে না? মক্কা শরীফে। এই কাবা শরীফে রাখা হবে না, কাবা শরীফ ভেঙে দেওয়া হবে। নাম হলো কি? আব্রাহাম বাদশাহ। কি নাম? আব্রাহাম বাদশাহ। তবে আপনাদের মূল কথা বলে দিয়ে যাই, পুরো ঘটনা বলবো না, এতটুকুন বলে যাই, বিশাল সৈন্য বাহিনী নিয়ে আসছে, আল্লাহর ঘর ভেঙে দেবে। মুসলমানদের কাবা রাখা হবে না, কিবলা ভেঙে দেওয়া হবে। যে আপনার কাবা শরীফের ওখানে কিছু মুসলমান ছিল, তারা করেছে কি জানেন? বিশাল বাহিনী এসছে আব্রাহাম বাদশাহ, বিশাল বাহিনী। কিছু মুসলমান ছিল, তারা করেছিল কাবা শরীফের পাশে একটা উঁচু পাহাড়। মুসলমানেরা তারা পাহাড়ের উপরে উঠে গিয়ে মুসলমানেরা বলেছিল এই সময় কি জানেন? তারা বলেছিল যে আমাদের মনের বিশ্বাস আল্লাহর ঘর, আল্লাহ তিনি ঠিক হেফাজত করবে। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামানাও জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, ওই কাবা শরীফটা ভাঙার জন্য আব্রাহাম বাদশাহ বিশাল সৈন্য বাহিনী নিয়ে কাবা শরীফের দিকে আগিয়ে আসে। কাবা রাখা হবে না, কাবাকে ভেঙে দেওয়া হবে, মুসলমানদের কিবলা রাখা হবে না। এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ ওই সময় কাবা শরীফকে হেফাজত করার জন্য আল্লাহ একটা পাখির দলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। যে পাখিটার নাম আল্লাহর কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়, যে পাখিটার নাম আল্লাহর কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়, পাখিটার নাম হলো আবাবিল পাখি। আবাবিল পাখি, ওই পাখিগুলো অনেক বড় 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 পাখি ছিল। যে না এ যুবকেরা, ওই পাখিগুলো ছোট ছোট পাখি আল্লাহ আমাকে দেখিয়েছে, আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছিল। আমি গুনাহগার আসিম বিল্লাহ থেকে আল্লাহ কাবা শরীফটা তওয়াফ করে, আল্লাহর কাবা শরীফ তওয়াফ করে আমি কাবা শরীফের চাতানে বসে আছি। এ নবী প্রেমিকেরা, এই কাবা শরীফ তওয়াফ করে কাবা শরীফের চাতানে বসে বসে আল্লাহর কাবা শরীফটা আমি নিজের চামড়ার চোখ দিয়ে দেখছি। আমি গুনাহগার আল্লাহ, আমি গুনাহগার আপনার কাবার কাছে। আল্লাহ আল্লাহ, আমি গুনাহগার আপনার কাবার কাছে। এ যুবকেরা, এই কাবা শরীফ দেখতে দেখতে হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম আল্লাহর কাবা শরীফের চতুর্দিকে একটা পাখির দল ঘোরে। আল্লাহ কাবা শরীফের আশেপাশে একটা পাখির দল ঘোরে। এ যুবকেরা, ওই পাখিটা ভালো করে লক্ষ্য করে দেখলাম সেই পাখি, যে পাখিটার নাম আল্লাহর কোরআন শরীফের মধ্যে পাওয়া যায় আবাবিল পাখি। আবাবিল পাখি তারা আল্লাহ কাবা চতুর্দিকে তারা এমন ভাবে ঘোরে, দেখলে মনে হবে আল্লাহ কাবা শরীফকে যেন তারা আজও পর্যন্ত যেন পাহারা দিচ্ছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ পাক ওই ছোট ছোট পাখিকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। আবার
আবাবিল পাখি ঝাঁকে 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 উড়ে উড়ে চলে আসে। ওই পাখির দলেরা আল্লাহ পাঠিয়ে দিয়েছিল আব্রাহাম বাদশাহ সৈন্যবাহিনীর সাথে মোকাবেলা করার জন্য। পাখির দলেরা ঝাঁকে 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 উড়ে উড়ে এসে তারা একটা পাহাড়ের উপরে নেমেছিল, একটা পাহাড়ের উপরে নেমেছিল। এই যুবকেরা এর মাঝে একটা কথা বলে দিয়ে যায়, খেয়াল করে শুনবেন। মক্কা শরীফ মদিনা শরীফে আপনি যদি যান আপনি দেখতে পাবেন মক্কা শরীফে চতুর্দিকে পাহাড়, মদিনা শরীফে চতুর্দিকে পাহাড়, মক্কাতে পাহাড়, মদিনাতে পাহাড়, চতুর্দিকে পাহাড়। মদিনা শরীফে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম বলা হয় ওয়াদে জিন বলা হয়। ওই পাহাড়টাকে বলা হয় জিনেদের পাহাড়। ওই পাহাড়ের একটা ঘটনা, কি ঘটনা? ওই পাহাড়টা নাকি জিনেদের পাহাড়, ওই পাহাড়ের উপরে নাকি জিনেরা থাকে। এ যুবকেরা ওই পাহাড়ের একটা ঘটনা, কি ঘটনা? ওই পাহাড়ের উপরে আপনি গিয়ে যদি উঠে পড়েন, উঁচু পাহাড়ের উপরে উঠে গিয়ে আপনি ওপর থেকে কোনো ভারী জিনিস যদি নিচুই ফেলে দেয়, ওই ভারী জিনিসটা নিচুর দিকে নামবে না, অটোমেটিক গড়িয়ে গড়িয়ে ওপর দিকে উঠে যেতে লাগে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আল্লাহ আমাকে ওই পাহাড়ে আল্লাহ নিয়ে গেছিল। আমি গুনাহগার পাহাড়ে উঠেছিলাম, ওই জিন পাহাড়ে উঠেছিলাম। ওই জিন পাহাড়ের ওপরে উঠে গিয়ে আমরা পরীক্ষা করেছিলাম। কিভাবে পরীক্ষা? একটা পানির বোতলে পানি ভরেছিলাম, ওই পানিটা ভরে ওই বোতলটাকে নিয়ে ওই জিন পাহাড়ের ওপরে একটা গড়ান রাস্তা পেয়েছিলাম, ঢালু রাস্তা পেয়েছিলাম। ওই পানির বোতলটাকে আমরা ওপর দিক থেকে নিচের দিকে আমরা ঠেলে দিয়েছিলাম, নিচের দিকে ফেলে দিয়েছিলাম। আমরা লক্ষ্য করে দেখলাম ওই পানির বোতলটা নিচের দিকে নামে না, অটোমেটিক ওপর দিকে উঠে যেতে লাগে। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় মক্কা শরীফে অনেক পাহাড় আছে, মদিনা শরীফে অনেক পাহাড় আছে, অনেক গুরুত্বপূর্ণ পাহাড়। একটা পাহাড় আপনাদের জানিয়ে দিয়ে যায়, পাহাড়টার নাম হলো গারে শুরু পাহাড়। ওই গারে শুরু পাহাড়টা মক্কা শরীফের সব থেকে উঁচু পাহাড়, সব থেকে বড় পাহাড়। যে পাহাড়টা হযরত আবু বকর সিদ্দিক আমার আপনার নবী ওই পাহাড়ের উপরে একটা গুহার ভেতরে গিয়ে আশ্রয় নিয়েছিল। আল্লাহ নবী যখন হিজরত করে, কাফেররা আমার আপনার নবীকে খুঁজে খুঁজে ওই পাহাড়ের উপরে এসেছিল। এই ঘটনা আপনারা অনেকে শুনেছেন, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় ওই পাহাড়টা হলো মক্কা শরীফের সব থেকে উঁচু পাহাড়। আজও পর্যন্ত ওই পাহাড়ের উপরে সেই গুহাটা আছে। আল্লাহ আমাকে নিয়ে গেছিল, আমি গুনাহগার, ওই গুহার ভেতরে ঢুকে দেখেছিলাম ওই গুহার ভেতরে দুটো নামাজ পাঠিয়ে দিয়েছে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না, বসে বসে নামাজ পড়ে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দিয়ে যদি দোয়া চান, আল্লাহ আমাদের নবীর ওসিলায় আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করে নেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? শুধু পাহাড় নিয়ে যদি আলোচনা করা যায়, আলোচনা শেষ করা যাবে না, আলোচনা শেষ করা যাবে না। মক্কা শরীফে আর একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে হেরা গুহা। নাম শোনেন না? মোবাইলে মনে করলে আপনারা দেখবেন, মোবাইলে দেখতে পাবেন। আপনারা মোবাইলে সার্চ করবেন হেরা গুহা পাহাড়, মোবাইলে সার্চ করবেন গারে সুর, আজকে দেখতে পাবেন। যুবকদের কাছে মোবাইল আছে না? নাই? যে মোবাইলে সার্চ করবে ওয়াদে জিন, অর্থাৎ জিন পাহাড়, জিনেরা থাকে। মোবাইল আপনি দেখতে পাবেন সেই পাহাড়। মোবাইলে সার্চ করবে যে তুর পাহাড়, নাম শোনেন না? এই তুর পাহাড় নাম শোনেন না?
হযরতে নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে উঠেছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য। এই ঘটনা কি আপনাদের জানা নাই? শোনেন না, নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ একবার দেখা দিন। আমার আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে বললেন, দেখা হবে না। কি? লাম তারানি, মূসা দেখা হবে না। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, কেন আল্লাহ দেখা হবে না? কি অন্যায় করেছি, দোষ করেছি, একবার কি আপনার সাথে দেখা হবে না? আমার আল্লাহ বলছে, হে মূসা, তুমি যদি দেখা করতে চাও তবে একটা শর্ত আছে। কি? ওই যে দেখতে পাচ্ছ তুর পাহাড়, ওর ওপরে গিয়ে উঠতে হবে। আমি আল্লাহ আমার জাতি নূর নাই, শেফাতি নূর, গুণ বিশিষ্ট নূরকে, আল্লাহ বলছে গুণ বিশিষ্ট নূরকে আমি আল্লাহ ৭০,০০০ পদ্মার আপ ডাউন থেকে তুর পাহাড়ে নিক্ষেপ করব। শর্ত হচ্ছে একটাই, কি? স্থির ভাবে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। যদি স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ বলছি তোমার সাথে দেখা হবে, দিদার হবে, কথা হবে। জোরে বলবেন না? আল্লাহ শর্ত দিল নবী মূসা আলাইহিস সালামকে, উঠে খালি স্থির ভাবে দাঁড়াতে হবে। নবী মূসা আলাইহিস সালাম খুশিতে আনন্দতে, যখনই শুনেছে খুশিতে আনন্দতে করেছে, একটা পা একটা কদম তুর পাহাড়টার উপরে রেখেছে। রাখার সাথে সাথে আমার আল্লাহ বলছেন কি? ফাকলানা আলাইকা, এ মূসা, পায়ের জুতোটাকে খুলে তুর পাহাড়ে ওঠো। আল্লাহ আমাকে সেই তুর পাহাড়ও নিয়ে গেছিলেন। আমি গুনাহগার গিয়েছিলাম, হাদিস শরীফের কথা বলছি, কিন্তু আমি ওই সমস্ত জায়গায় গিয়েছিলাম, আল্লাহ আমাকে দিয়ে গেছিলেন। আচ্ছা, তুর পাহাড়টা কোথায় আছে বলেন দেখি? জানেন? গাড়েশ্বর পাহাড় মক্কা শরীফ, গাড়ে হেরা গুহা পাহাড়, কোরআন শরীফ নাজিল হয়েছিল যে পাহাড়টা, নাম হচ্ছে কি? হেরা গুহা। ওই পাহাড়ে উঠেছিলাম, হেরা গুহা, ওটা হচ্ছে মক্কা শরীফে। ওয়াদে জিন পাহাড় মদিনা শরীফে, জিনেদের পাহাড়। আর তুর পাহাড় হলো কোথায়? তুর পাহাড় হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ আছে, দেশটার নাম হলো মিশর। নাম শোনেন না? এই নাম শোনেন না আপনারা? মিশর। যে মিশর আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, এবছরে মিশর সফর করলাম। মিশর সফরে গিয়ে আমি গিয়েছিলাম, বিশেষ করে মিশর সফরে, তার কারণ হলো আপনাদের জানাই, মিশর সফরে গিয়েছিলাম আওলাদে রসুল, যিনাকে আল্লাহ জান্নাতের সর্দার করেছিলেন, আওলাদে রসুল ইমাম হোসাইন, ইমাম হাসান হুজুর। কিন্তু ইমাম হোসাইন হুজুর তিনি কারবালার জমিনে শহীদ হয়েছিলেন। এই ঘটনা আপনাদের প্রত্যেকের জানা আছে। আপনাদের এটা জানা আছে কিনা জানি না, তবে ইতিহাস সাক্ষী দিচ্ছে কি জানেন, যে কারবালার ঘটনা আমি বলে সময় নষ্ট আপনাদের করব না। কেন করব না? কারবালার ঘটনা আল্লাহরা আপনারা অনেক শুনেছেন, কি শোনেন না? মুহররমের চাঁদ উঠলে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় জলসা মাহফিল হয়। তাই আমি আজকে কারবালার ঘটনার দিকে যাচ্ছি না, এতটুকুন জানিয়ে দিয়ে যায়, ইতিহাস সাক্ষী দেয় আওলাদে রসুল ইমাম হোসেন হুজুর কারবালার জমিনে শহীদ হলেন। আর এই শহীদ হওয়ার পরে হুজুরের শরীর মুবারক থেকে শের মুবারকটা, অর্থাৎ মাথা মুবারকটাকে আলাদা করে দিয়েছিল। কত কষ্ট দিয়েছিল আওলাদে রসুল ইমাম হোসেন হুজুরকে যুদ্ধের ময়দানে। কিন্তু হুজুরের তরবালের সামনে কেউ দাঁড়াতে পারে না। ইতিহাস এটাও সাক্ষী দিচ্ছে, আওলাদে রসুল ইমাম হোসেন হুজুরের তরবালের সামনে কেউ দাঁড়াতে পারে না। যে হুজুরের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে যে আঘাত করছে হুজুরের উপরে, ডান দিক বাম দিক সামনে থেকে হুজুরের উপরে অ্যাটাক করছে, আঘাত করছে, কিন্তু হুজুরের ইমাম হোসেন হুজুরের তরবালের সামনে কেউ দাঁড়াতে পারে না। তরবালটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন যুদ্ধের ময়দানে আওলাদে রসুল ইমাম হোসেন হুজুর। কখন জানেন? যখনই নামাজের টাইম হয়ে গেছিল। আওলাদে রসুল যে নামাজে যখন সময়, আওলাদে রসুল ওই সময় করলেন তরবালটাকে ফেলে দিয়ে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যে নামাজ ছাড়লো না আওলাদে রসুল ইমাম হোসেন, জান্নাতের সর্দার নামাজ ছাড়লো না, সেই নামাজ আমরা অনেকে পড়ি না। আছে না নাই? বলেন, আছে না নাই? পাশে আমার আল্লাহ করে হাফেজ সাহেব ভাই বসে আছে, ইমামতি মসজিদে করেন নাকি? ইমামতিও করে। আমার ইমাম সাহেবের কাছে খবর নিলে পাওয়া যাবে মসজিদ জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশান নামাজ, ফজরের নামাজ, আপনাদের মসজিদ ভর্তি হয়ে যায়। হ্যাঁ,
আল্লাহ করে ইমাম সাহেব তোমার পাশেই বসে আছে, খবর নিলে পাওয়া যাবে আপনাদের এই মসজিদ জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, ফজরের নামাজ পুরো আল্লাহ করে ভর্তি হয়ে যায়। কিন্তু আমাদের গ্রামের কথা যদি বলি, এটা একটু বলতে হয়, একদম ডাইরেক্ট এখানে হিট করলে একটু অসুবিধে, তাই তো নাকি? ডাইরেক্ট হিট করলে একটু অসুবিধা। মৌলানা হুজুরা একটু ঘুরিয়ে বলে, বাবা আমাদের গ্রাম বলে না, আমাদের জেলা, বুঝতে পারলে? হ্যাঁ, অন্য মসজিদের ইমাম সাহেবের কাছে খবর নিলে পাওয়া যায় কি খবর? জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ মসজিদের একটা কাতার ভর্তি হয় না। বলেন এটা ঠিক না ভুল? ঠিক না ভুল বলেন? মসজিদে একটা কাতার পর্যন্ত ভর্তি হয় না। আর ফজরের নামাজটা কেন বললাম না? ফজরের নামাজ এই কারণে বললাম না যে এই ঠান্ডার সময় মুয়াজ্জিন আজান দেয়, ইমাম সাহেব নামাজ পড়ায়, আর কয়েকজন মোটামুটি এসে দাঁড়ায়, তখন জোহরে একটু যে পাওয়া যায়, ফজরে পাওয়া যায় না ঠান্ডার সময়। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, আল্লাহর মাদাত সাহায্যের আশা করেন 2023। আল্লাহর সাহায্য মাদাত যদি পেতে চান, একটা নাই, আমি বহু দলিল দিয়ে যেতে পারি। আল্লাহ করে আল্লাহর মাদাত সাহায্য যদি পেতে চান, আপনাকে সেজদা দিতে হবে। মনে রাখবেন, সেজদা যদি খোদাকে যদি আপনি যদি না দেন, আল্লাহ খুশি হবে না, আল্লাহ রাজি হবে না। যে কি দুনিয়া কি আখিরাতে। ফুরফুরা দরবার শরীফে আমাদের কাছে অনেকে গিয়ে বলে, ভাইজান একটা তাবিজ দেন, বলে না? বলে তো নাকি? আপনার ফুরফুরায় জানতো নাকি? না ফুরফুরা বিরোধী? ফুরফুরা বিরোধী নাকি? ফুরফুরা বিরোধী নাই তো নাকি? হ্যাঁ, যে এখন আবার দল ভাগ হচ্ছে, আবার সব বুঝতে পারছেন না, কঠিন সময় দল ভাগ হচ্ছে। আর দল ভাগাভাগি করুনি বাবা, রেডি হয়ে আছে পিছনে, বুঝতে পারছেন না? দল ভাগাভাগি করুনি, পিছনে রেডি হয়ে আছে। হ্যাঁ, আল্লাহ করে আমার ফুরফুরা দরবার শরীফে আমার ভাইদের মধ্যে অনেক পিজ্জাদা এই মোবাইলে রেকর্ডিং শুনবেন, একটার কোনটা শেষ করব জানি না, একটার পর একটা কথা চলে আসছে। হ্যাঁ, আমার ফুরফুরা দরবার শরীফে অনেক পিজ্জাদা, আমি নামও বলে দিতে পারি, অনেক পিজ্জাদা মোবাইলে আপনার রেকর্ডিং শুনবেন, অনেক পিজ্জাদা, নাম করা পিজ্জাদা। 30,000 দিতে হবে, না হলে যাব না, বুঝতে পারছেন না? হ্যাঁ, নাম করা পিজ্জাদা, নাম করা মৌলানা, বুঝতে পারছেন না? যে অর্ধেক টাকা জমা দিয়ে যেতে হবে, আর জলসা করার আগে, অর্থাৎ আপনাকে গিয়ে ফের অর্ধেক টাকা জমা দিতে হবে, নাহলে যাব না। আবার এখন আবার এমন মুসিবত বেরিয়েছে, এই ফোনে আবার এমন মুসিবত বেরিয়েছে, আমাকেও ফোন করে বলছে, আবার বলছে ভাইজান আপনার এই নম্বরে ফোন পে আছে? কেন রে বাবা? বলছে না, আমরা দাওয়াত করলাম ফোনে, কিছু টাকা মেরে দিতাম। না বাবা, এটা আমি পছন্দ করিনি, ফোন পে আমি পছন্দ করিনি, ফোন পে বাবা আমি টাকা মারিনি, এটা আমি পছন্দ করিনি। যে অনেকে আবার বলে ফোন পে মেরে দাও, বলে না, ফোন পে মেরে দাও, নাহলে যাব না জলসায়, এত টাকা লাগবে। যাক, আমি ওদিকে যাচ্ছি না। নাম করা অনেক ব্যক্তি, অনেক পিজ্জাদার, তারা বক্তব্য দিতে বলছে, আপনার সোশ্যাল মিডিয়ায় দেখে নেবে, কি কথাটা মিলিয়ে নেবে। বলছে বাবা এমন একটা সময়, এক হও, তারা বলছে এক হও, তবলিগ আমরা বুঝি না, আহলে হাদিস আমরা বুঝি না। শুনবেন আপনারা, তবলিগ আমরা বুঝি না, আহলে হাদিস আমরা বুঝি না, জামাত ইসলামী আমরা বুঝি না, বেরেলি আমরা বুঝি না, মুসলমান এক হও। বুঝতে পারছেন না? ভালো না খারাপ? কথাটা ভালো না খারাপ? ভালো নয়, কথাটা ভালো, কথাটা খারাপ নয়, কথাটা ভালো। তবলিগ এক হও, ফুরফুরা তবলিগ এক হও, বেরেলি ফুরফুরা এক হও, জামাত ইসলামী ফুরফুরা এক হও, হ্যাঁ ওয়াহাবি ফুরফুরা এক হও, সব বলছো ভালো, কিন্তু কাইয়ুমউদ্দিন সাহেব, রজব আলী সাহেব এক হও বলছো নি কেন? বুঝতে পারছেন না? হ্যাঁ, কাইয়ুমউদ্দিন সাহেব, রজব আলী সাহেব এক হও বলছো নি কেন? তোমার কাছে আমার প্রশ্ন, সমাজের প্রশ্ন, ঠিক না ভুল? সমাজের প্রশ্ন।
আর কিছু আছে, কিছু ব্যক্তি, কিছু মানুষ আছে, এরা বোঝে না, সোজে না, জানে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, তোমার না চামড়া গুটিয়ে দেবে পুরো একদম। তুমি আমার থেকে বেশি বোঝো? আমি সেই ঘরের বাচ্চা, আমার ভাইকে আমি যতটা বুঝি তুমি বোঝো? আমার বাড়ির আমার চাচাকে যতটা আমি চিনি আমি বুঝি তুমি বোঝো? তুমি কি জানবে? নারে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ, ভালো জিনিস জিন্দাবাদ দিচ্ছ দাও, কিন্তু ফিতনা লাগাওনি। ফিতনা লাগাওনি যে বর্তমান সময় কঠিন সময়, কঠিন টাইম। তুমি যাকে ভালোবাসো, মহব্বত করো, যে পিজ্জা থেকে করো, কিন্তু তিনার বক্তব্যগুলো শোনো না। তিনি কি বলছে? এক হও, এক হও, এক হও। আর আসিম বিল্লাহ সিদ্দিকী খালি এখানে একটু জুড়ে দিয়েছে কি? আমি বলছি ভালো জিনিস, খারাপ বলছি না। ফুরফুরা, তবলিগ জামাত, বেরেলি, আহলে হাদিস, অমুক তমুক, হ্যাঁ, যা আছে দল টল, ন্যাড়ার দল, ফকিরের দল, লাল বাবা, কালো বাবা, সাদা বাবা, বুঝতে পারছেন না? হ্যাঁ, নানা রকম যা আছে বাবা, সব এক হও, মুসলমান এক হও। এখানে তোমরা সব বলছো, আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা জিনিস জুড়ে দিয়েছি, তাতে ছটকা ছটকি করছে। কি বাবা কাইয়ুমউদ্দিন সাহেব রজব আলী কি বাঁশ দিয়েছে তোমাদের? তখন এক হও বলতে পারছো না? ও, এখানে এক হও বললে কিন্তু নজরানা কমে যাবে, বুঝতে পারছেন না? হাল তেরা চাল হে, কি হাল তেরা চাল হে। খুব সাবধান। আসিম বিল্লাহ সিদ্দিকী আপনারা নিশ্চয়ই শুনেছেন, জঙ্গলমহল ঘোরা হুজুর, আমি নিশ্চয়ই শুনেছেন যে আল্লাহ করে সারা পশ্চিম বাংলা, ভারতবর্ষের বিভিন্ন সিটিতে জলসায় যায়। এখন আর জলসা নিচ্ছি না। দিল্লি জলসা করেছি, বোম্বাই চিতা ক্যাম্প জলসা করেছি, দিল্লি করলবাগ জলসা করেছি, নাম বলে দিচ্ছি, হায়দ্রাবাদ চারমিনারের ওখানে করেছি, সেকেন্দ্রাবাদ কারখানায় জলসা করেছি। কারখানা বলে একটা জায়গা আছে, বুঝতে পারছেন না? যে রায়পুর, বিলাসপুর জলসা করেছি। আবার এইদিকে রাহুল কেল্লা, ওখানে জলসা করেছি। উড়িষ্যা, ওখানে জলসা করেছি। ভুবনেশ্বর, ওখানে করেছি। আবার ভুবনেশ্বর থেকে 90 কিলোমিটার দূরে টাঙ্গি বাবার মাজার বলে একটা মাজার আছে, ওখানেও গিয়ে জলসা করেছি। অনেক বাইরে সিটিতে আল্লাহ করে জলসা করেছি। আল্লাহ নিয়ে গেছে যে, তবে এখন কিন্তু আর সেইভাবে জলসা ওদিকে আর সেইভাবে দিচ্ছি না। কারণ হচ্ছে ফাল্গুন মাসে বলছে ভাইজান দিল্লিতে একটা জলসা হবে, যাওয়া যায় কি? পরস্পর সব জলসা নিয়ে আছে, কি নেওয়া যায় কি? নেওয়া যায় না। ফাল্গুন মাসে যদি এখন ডেট চাই, হবে কি? ফাঁকা না থাকলে লুবো কিভাবে? বুঝতে পারছেন না? যে আল্লাহ পাক আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই যে যথেষ্ট আল্লাহ আমাকে ঘোরান সারা পশ্চিম বাংলা, ইন্ডিয়ার বিভিন্ন সিটিতে, পাশাপাশি আমাদের বাংলাদেশ পাশে একটা দেশ আছে না ভাই, এই কদিন আগেই ঘুরে এলাম বাংলাদেশ থেকে। বিভিন্ন জেলায় আল্লাহ নিয়ে গেছিলে। যে আপনার নাম শুনেছেন আপনারা, যশোর, ঝিনাইদহ, নাম শোনেন না? যশোর, ঝিনাইদহ, আপনার পাবনা, নাটোর, বগুড়া, গাইবান্ধা, ভৈরব, কিশোরগঞ্জ, সিলেট, রংপুর, বুঝতে পারছেন না? বিভিন্ন জেলার নাম। আপনার গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, বিভিন্ন জেলায়, একদম শেষে ঢাকায়। ঢাকা থেকে বাড়ি চলে এলাম শনিবার, সামনে শনিবারে, বুঝতে পারছেন না? যে আল্লাহ কিন্তু জলসা মুজাদ্দিদ আল্লাহ পাকের রহমত, নবীর কদমের উসিলায়, হ্যাঁ, আমার আব্বা এবং আম্মা জানের দোয়া, আব্বা আম্মা জানের দোয়া, মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলির দোয়া। আমার আব্বা জানকে আপনারা চেনেন কিনা জানি না, যেনার নাম ছিল মরহুম উসমান সিদ্দিকী, নাম শুনেন না? এই নাম শুনেন না? মরহুম উসমান সিদ্দিকী ফুরফুরা দরবার শরীফে ছোট হুজুর পীর কেবলার ছেলে, ছোট হুজুরের ছেলে। মনে রাখবেন, আমার আব্বাজান হুজুর আল্লাহ হায়াত দিয়েছিলেন 60 থেকে 62 বছর হায়াত আল্লাহ দিয়েছিলেন। আমার নিজের চোখে দেখা, আল্লাহ তেনাকে তৌফিক দিয়েছিলেন, তারপরও তিনি কেনেন নেই। এমনও মরিদান ছিলেন হুজুর একটা গাড়ি কিনে দিই না বাবা। দাদা হুজুর 5 হুজুর, দাদা হুজুর 5 হুজুর, খলিফা হুজুররা, তিনারা বাসে টেনে, পায়ে হেঁটে বাসে টেনে দাদা পীরের সিলসিলার খেদমত করেছে। আমার আব্বাজান হুজুর তিনাদের নকশা কদম অনুযায়ী চলতেন। তিনিও বাংলাদেশে যেতেন, তিনিও মালদায় যেতেন, তিনিও মুর্শিদাবাদ যেতেন, আর পশ্চিম বাংলার মেদিনীপুর, 24 পরগনা, বাঁকুড়া তিনিও যেতেন, কিন্তু গাড়ি করে না।
টেনে করে বাসে করে টেকারে করে ঝুলে পায়ে হেঁটে দাদা পীরের সিলসিলার খেদমত করতেন। জোরে বলুন। তাই তো তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন, দুটো মসজিদে একই টাইমে একই সময়। শোনেন না আপনারা? একই টাইমে দাদা হুজুরের মাজার আছে, মাজার পাশে একটা মসজিদ আছে না, ছোট হুজুরের মাজার আছে, মাজার পাশে একটা মসজিদ। এই দুটো মসজিদে ঈশান নামাজ হয় একই টাইমে একই সময়। আব্বাজান হুজুর ইন্তেকাল করছে, আর আমি তখন আমাদের হাওড়া জেলায় বড়গেচিয়া বলে একটা জায়গা আছে, আমি নামাজ পড়ে আমি ওয়াজ করতে উঠেছি। হ্যাঁ, আমার কাছে খবর চলে এলো শরীর অসুস্থ, আমাকে বলেনি শরীর অসুস্থ। আমি তাড়াতাড়ি করে মাইক ছেড়ে দিয়ে আমি গাড়িলে দৌড়াচ্ছি, তাড়াতাড়ি করে আব্বাজান হুজুরের শরীর অসুস্থ, গাড়িলে দৌড়াচ্ছি। যে দরবারে এসে আমি দেখছি দরবারে মানুষজনের ভিড়, আমার মনের মধ্যে তখন একটা অন্যরকম হয়ে গেছে। দেখছি মানুষ তর্ক বিতর্ক করছে। কি তর্ক বিতর্ক? দাদা হুজুরের মসজিদের মুসল্লিরা তারা বলছে হুজুর এই মসজিদে নামাজ পড়েছে, ছোট হুজুরের মাজারের পাশে মসজিদে মুসল্লি তারা বলছে না হুজুর এই মসজিদে। আবার এমনও ব্যক্তি বলছে আমার পাশে দাঁড়িয়ে, ও মসজিদের মুসল্লি বলছে না আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছে। আল্লাহু আকবার। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, একটা ব্যক্তি, একজন মানুষ যে একই টাইমে দুটো মসজিদে একই সময় দুটো মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে তাকে দেখা গেছে। জোরে বলুন, আরো জোরে হবে না? তারই ঘরের সন্তান আল্লাহ আমাকে আপনাদের কাছে এনেছে। আমার একটা ছোট্ট ভাই আছে, পীরজাদা মাওলানা মোহাম্মদ হানিফ বিল্লাহ সিদ্দিকী, তার জন্য আপনারা দোয়া চাইবেন। আল্লাহ পাক যেন আমাদের হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে থাকার তৌফিক দান করেন। জোরে বলুন। আপনারা নাম শুনেছেন, বিদায় নেবো, আখিরি দোয়া মোনাজাত করবো, ওয়াজ আর হবে না, যেদিকে চলে গেছে এখন ওয়াজ ফের টানা খুব মুশকিলের ব্যাপার নাকি? হ্যাঁ, তবে আপনাদের কাছে বিদায় নেওয়ার আগে আপনাদের বলি, আপনার নাম শুনেছেন আল্লামা পীর কারিমুল্লাহ সিদ্দিকী? নাম শুনেন না? আল্লামা পীর কারিমুল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবল আমার আব্বাজান হুজুরের জানাজা পড়িয়েছিলেন। আমি কিন্তু আল্লাহ আমার যে বয়স দিয়েছে, এই বয়সে আমি আব্বাজানের ইন্তেকালের পরে জানাজারের টাইম আমি শুনতে পেলাম, একটা কথা শুনলাম, সেটা আপনাদের কাছে বলে যাচ্ছি। তার আগে কিন্তু শুনিনি। কারিমুল্লাহ চাচাজান জানাজা নামাজ পড়াবে, যে কারিমুল্লাহ সিদ্দিকী চাচাজান সাইফুদ্দিন সিদ্দিকী চাচাজানের জানাজা পড়িয়েছে, জানেন না আপনারা? সেই কারিমুল্লাহ সিদ্দিকী চাচাজান আব্বাজান হুজুর জানাজার নামাজ পড়ানোর আগে মাইক ফোনটা ধরে দুটো চারটে কথা বললেন চাচাজান হুজুর। আজও মোবাইলে সোশ্যাল মিডিয়ায় আছে। চাচাজান হুজুর কথা বলতে গিয়ে আব্বাজানের কথা বললে, যে আমার আব্বাজানের কথা বলছেন কি, যে ছোট হুজুর পীর কেবলা বলতেন, মুরিদানদের বলতেন, বাবা আমার মুরিদানেরা, তোমরা আমার জান্নাতি ছেলে দেখতে চাও? আল্লাহর ওলি বলছেন। কে বলছেন? কে বলছে? ছোট হুজুর বলছেন মুরিদানের, বাবা আমার জান্নাতি ছেলেকে তোমরা কি দেখতে চাও? ছোট হুজুর বলতেন জান্নাতি ছেলে দেখতে চাও? মুরিদানেরা বলতেন যে হুজুর দেখতে চাই। আমার দাদুজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তখন ওই সময় মুরিদানদের দেখাতো আমার আব্বাজানের দিকে, বলতেন আমার আল্লাহ আমার উসমানকে জান্নাতি ছেলে করেছে। জোরে বলুন। এটা বলছেন কে? ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা কারিমুল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর নিজের জবান থেকে। সোশ্যাল মিডিয়ায় শুনে নেবেন আপনারা। তারই ঘরের সন্তান আপনাদের কাছে এসেছি, আখিরি দোয়া মোনাজাত করব। যে দুটো চারটে কথা আপনাদের কাছে বললাম, যে বলতে গিয়ে আপনারা মনে দুঃখ ব্যথা পেলেন কিনা কেউ জানি না, যে তবে আমি একটাই জিনিস আমি বুঝি, সেটা হচ্ছে কি, বর্তমান সময় সকলকে আমাদের এক হতে হবে, এক হতে হবে, এক হতে হবে, এক জায়গায় আসতে হবে, মিলেমিশে একসাথে আমাদের ইসলামের সমাজের আমাদের কাজ করতে হবে। ঠিক না ভুল? ঠিক না ভুল? মিলেমিশে একসাথে কাজ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে, সঠিক রাস্তায়, সকলকে সঠিক বুঝার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।